এবার বড় ধরনের নৌমহড়ার আয়োজন করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌমহড়ার নাম আমান ২৫। এই আসরে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ সহ বিশ্বের মোট ৭টি দেশ। ৯ ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী আমান মহড়ায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনী জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে। এ সময় দেশটির নৌবাহিনীর প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রের সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। একই চেতনায় পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল, আরএমএসপি এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানান তিনি। নৌপ্রধান আস্থা প্রকাশ করে বলেন, আমানের মাধ্যমে যে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, যা আমাদেরকে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। জানা গেছে, পাকিস্তানের প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে এই মহড়া ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উল্লেখ্য যে ২০০৭ সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এই মহড়া নবমবারের মতো অনুষ্ঠিত হল এবং এর থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। এছাড়া এই বছরে মহড়ার একটি প্রধান আকর্ষণ হল আমান ডায়ালগ। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্টগার্ড প্রধান, সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। ২০০৭ সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়ার স্লোগান ছিল, শান্তির জন্য একসাথে। ২৮টি দেশের অংশগ্রহণে প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৩ সাল নাগাদ প্রধান নৌশক্তি সহ মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫০টিরও বেশিতে উন্নীত হয়।